আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি শীতের দিন একটু সকালবেলা ঘুম থেকে উঠে হালকা হালকা শীত পড়তেছে, তাই ঘুম থেকে উঠে আমার শাশুড়ি বাসায় আছে, চিন্তা করলাম আজকে কী নিয়ে নাস্তা করা যায়। তাই আমি আজকে চিতই পিঠা বানাবো। আমার চিতই পিঠার ডোটা একটু অন্যভাবে তৈরি করেছি। আমি সুজি দিয়ে আজ চিতই পিঠা বানাবো। ডো তৈরি করে আমি ভিজিয়ে রাখলাম, শুটকি টুটকি কেটে রাখলাম। এখন দেখা যায় শীতের সিজন, রাস্তার পাশেও সবাই বের হলে ভর্তা দিয়ে চিতই পিঠা খায়, তখন দেখলে আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় যে তখনই একটু খেয়ে ফেলি। তাই ভাবলাম আজকে বাসায় আমরা চিতই পিঠা তৈরি করব, সাথে ভর্তা। আমি এক চুলায় চিতই পিঠা প্যানে আস্তে আস্তে বানাতেছি, আর এক চুলায় আমি শুটকি কেটে ভাজা শুরু করে দিলাম। শুটকি কাটলাম, এদিকে একটা একটা করে আমার চিতই পিঠা উঠাইতেছি আমি গরম গরম। শুটকিগুলো ভেজে ভর্তা করে নিব, আর গরম গরম সকালে আজকে চিতই পিঠা নাস্তা করব। সবাই এখনও ঘুমে, কেউ উঠে নাই। আমি আস্তে আস্তে আমার নাস্তা তৈরি করা শুরু করে দিলাম। এই যে আমার চিতই পিঠা ফ্যানে একটা একটা করে বানাইতেছি, আর আমার ভর্তার পাশে সব রেডি করতেছি। আমার শুটকিগুলি ভালোভাবে ভেজে নিব আস্ত আগুনে, আগুন দিয়ে, যাতে শুটকিগুলি আমার ভালোভাবে হয়, তাই আমি শুটকিগুলি ভাজতেছি। শুটকিগুলি আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা শুটকি ভাজার স্মেল বের হয়েছে। এখন আমি এই তাওয়াতে পেঁয়াজ, রসুন, সাথে কাঁচামরিচ, তারপরে শুকনা মরিচ, সাথে একটা টমেটো কুচি করে কেটে নিছি, সবগুলো একসাথে পানি ঝরিয়ে প্যানে ভালোভাবে ভেজে নিব। কাঁচামরিচগুলি দিয়ে দিলাম, এরপর এর সাথে দিব আমি পেঁয়াজ রসুন, একসাথে ভালোভাবে ভেজে নিব, যাতে পানি না থাকে। আমার ভর্তাটা যাতে একদম শুকনো সুন্দর হয়, যাতে হালকা জাল থাকবে সাথে, যাতে আমার গরম গরম পিঠা দিয়ে খেতে খুব ভালো হয়। আমি এগুলো ভাজতেছি, এদিকে চিতই পিঠাও বানাইতেছি একটা একটা করে। এই যে টমেটো কুচিগুলি দিয়ে ভালোভাবে পানিগুলি সরিয়ে নিতেছি, যাতে টমেটোর পানিগুলি শুকায় আমার ভর্তাটা একদম শুকনো হয়ে যায়, এবং খেতেও একটু যাতে টক টক ভাব হয়। তাই এখন দেশে সিজন, শীতের সিজন, দেশি টমেটো পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2-1টা মাত্র শুকনো মরিচ দিয়েছি, যাতে হালকা ঝাল হয়, খুব একটা বেশি ঝাল না হয়, কারণ শীতের দিন অনেকেরই শরীর খারাপ করতে পারে একটু ঝাল বেশি হলে। আমার পরিবারে কেউই তেমন একটা ঝাল পছন্দ করে না, খুব একটা ঝাল খেতেও পারে না। আমার এই যে ভর্তার রেসিপি সবগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে, সুন্দরভাবে পানি শুকিয়ে ভেজে নিয়েছি। এদিকে আমার পিঠাও বানান শেষ হয়ে যাচ্ছে। ভর্তা বানানোর জন্য আমি শিলপাটা নিয়ে নিলাম, শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 2-3টা শুকনো মরিচ নিলাম, তার সাথে লবণ দিয়ে আমি আগে শিলপাটায় ভর্তা বাটা শুরু করে দিলাম। এদিকে ভর্তা রেডি করতেছি, ওদিকে আমার পিঠা হইতেছে। সবাই ঘুম থেকে উঠে একসাথে আজকে নাস্তা করব। বাসায় মেহমান আছে আমার শাশুড়ি, ওনাকেও আজকে ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়াবো। আমার ভর্তাগুলি এই যে আমি শিলপাটায় ভালো করে বেটে নিচ্ছি শুকনা মরিচগুলো, সাথে আমার ভেজে রাখা সবগুলো শুটকি ভালোভাবে আগে এগুলি বেটে মিহি করে নিব, তারপর তেলে ভাজে আমার সব উপকরণগুলো একসাথে শিলপাটায় বেটে ভর্তা করে নিব। আসলে সবাই পছন্দ নাও করতে পারে, আমার কাছে ঝাল ঝাল গরম চিতই পিঠা বা হাঁসের মাংস দিয়ে এই ভর্তা রেসিপিটা অনেক ভালো লাগে। তাই আজকে অনেক দিন ধরে ভাবলাম ঠিকমতো সময় করে একদিন আমি তৈরি করে নিব। এখন এই যে সবগুলো একসাথে শিলপাটায় নিয়ে আমি মিহি করে বেটে নিচ্ছি। আমি কিন্তু তাওয়াতে ভালোভাবে টমেটোরও পানি ঝরিয়ে ভেজে নিলাম, সাথে ধনেপাতা দিয়ে নিলাম। ধনেপাতা দিয়ে ভালোভাবে আমি ভর্তাটা করে নিচ্ছি। কি সুন্দর এখনকার ধনেপাতার স্মেল, আমার ঘ্রাণ লাগলে মনে হয় যে এখনই ধনেপাতাগুলো এমনিই খেয়ে ফেলি। যাক, আমি সবগুলো ভালোভাবে রেডি করে নিয়ে এখন আজকে সবাই মিলে একসাথে নাস্তা করব, তাই আমার ভর্তা রেডি করতেছি। আমার একদিকে নাস্তা হয়ে যাচ্ছে, অন্যদিকে ভর্তা নিয়ে খুব তাড়াহুড়ো করে আমি ভর্তাটা তৈরি করে নিতেছি। আমার এই যে ভর্তার শিলপাটা করা শেষ হয়ে গেছে। যেহেতু শুটকি আছে, একটু ভালো করে আপনারা মিহি করে নেবেন, আর যে যেমন জাল পছন্দ করেন ওইভাবেই দিবেন। আমি আমার পছন্দ মতো জাল দিছি, যাতে আমার পরিবার যেরকম জাল পছন্দ করে। আমার ভর্তা রেডি, চিতই পিঠাও বানানো শেষ। দেখেন আমার চিতই পিঠাগুলো কেমন সফট, দেখতে তুলতুলে,
সাথে আমি একটু বেকিং পাউডার অ্যাড করে নিয়েছি, সুজির সাথে ব্লেন্ড করে দুধ অ্যাড করে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। এই যে একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাইতেছি, কি সুন্দর নরম, খেতেও খুব ইয়ামি হবে তুলতুলে। এই যে আমি পরিবেশন করে প্লেটে নিয়ে নিলাম। আপনারা চলে আসেন সবাই, কে কে খাবেন আমার সাথে চিতই পিঠার ভর্তা।